আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের গল্পতে। আপনি যদি বিভিন্ন রহস্য সম্পর্কে জানতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম রহস্যজনক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। সুন্দরবনের রহস্য। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। নদী, খাল আর কুয়াশার ভেতর লুকানো অজানা রহস্য। এখানে বাঘ আছে, আছে কুমির, আছে অসংখ্য অদেখা প্রাণী। তবে সবচেয়ে বেশি রহস্য লুকিয়ে আছে মানুষের গল্পে। গ্রামের মানুষ বলে রাতের বেলায় নদীর বুকে অদ্ভুত আলো ভাসে। কখনো শোনা যায় শঙ্খধ্বনির মতো শব্দ, আবার কখনো অচেনা সুরেলা গান। জেলেরা বলে গভীর বনে গেলে হঠাৎ নৌকা দিক হারিয়ে ফেলে, চাকা ঘোরে, নদী কাঁপে, কিন্তু স্রোত থাকে স্থির। মনে হয় অদৃশ্য কোনো শক্তি টেনে নিচ্ছে ভিতরে। এখানেই বসবাস করেন বনদেবী। লোকবিশ্বাস বলে তিনি রক্ষা করেন সৎ মানুষকে, কিন্তু যারা লোভ করে, যারা অসম্মান করে, তারা আর ফিরে আসে না। শত শত হারানো নৌকার গল্প আজও গ্রামের মানুষ শোনায়। একবার 3 জেলে গভীর জঙ্গলে ঢুকে পড়েছিল। হঠাৎ ঘন কুয়াশায় তারা পথ হারায়। পানির উপরে দেখা যায় অদ্ভুত নৌকা। তাতে ছিলেন সাদা পোশাকের এক বৃদ্ধা। বৃদ্ধা বললেন, বনকে সম্মান করো, নইলে বন তোমাদের গ্রাস করবে। জেলেরা ভয় পেয়ে তার পায়ে পড়ে ক্ষমা চায়, আর সেই মুহূর্তেই কুয়াশা সরে যায়। গ্রামে ফিরে আসে তারা, শপথ নেয় আর কখনো লোভ করবে না, আর কখনো বনকে অসম্মান করবে না। তারা বিশ্বাস করে বনদেবী নিজেই তাদের বাঁচিয়েছেন। সুন্দরবনের প্রতিটি নদীর বাঁকে লুকিয়ে আছে গল্প, প্রতিটি গাছের ছায়ায় ঘুমিয়ে আছে লোককথা। কখনো ভয়, কখনো আশীর্বাদ। এ বন এক রহস্যের রাজ্য। সূর্য ডোবার সময় বনের সোদাগন্ধে মনে হয় এখানে প্রতিটি পাতার ফাঁকে কেউ লুকিয়ে আছে। হয়তো বাঘ, হয়তো দেবী, হয়তো অচেনা আত্মা। মানুষ জানে না, কিন্তু ভয় পায়, কারণ সুন্দরবন শুধু একটি বন নয়, এটি এক অনন্ত রহস্যের ঘর। জোয়ারের রাতে হঠাৎ দেখা যায় নদীতে ভাসমান আলো। কেউ বলে সেগুলো জেলেদের আত্মা, যারা আর ফেরেনি। আবার কেউ বলে বনবিবির দূত পথ দেখাতে আসে। মাঝে মাঝে গাছের ডালে শোনা যায় অচেনা হাসি, যেন কেউ অদৃশ্য হয়ে সবকিছু দেখছে। সুন্দরবনে প্রবেশ মানে অজানার দোরগোড়ায় পা রাখা, আর এখানেই লুকিয়ে আছে বনের চিরন্তন রহস্য। সকালে নদীর পানি উজ্জ্বল সোনালী রং ধারণ করে, তবে সেই রঙের মধ্যে লুকিয়ে থাকে অদ্ভুত ছায়া। কেউ দেখলে মনে হয় নদী নিজেই কথা বলছে। জেলেরা বলে রাতের ঘটনা ভোরে নতুন রূপ নেয়। কখনো নদীতে অদৃশ্য পদচারণার ছাপ দেখা যায়, গাছের ডালে অচেনা চোখের ঝিলিক লাগে। কেউ কেউ শোনে দূরের খালের শব্দ যেন কাঁদছে। বনদেবী আবারও উপস্থিত হয় নীরবতায়। তিনি শুধু দেখেন, কখনোই সরাসরি দেখা দেন না। তাই সুন্দরবন থেকে প্রত্যেক মানুষ ফিরে আসে কেবল সম্মান নিয়ে, কিন্তু রহস্য নিয়ে হারিয়ে যায়। দুপুরের আলোয় কখনো বনকে শান্ত রাখে না। পাতার ফাঁকে হালকা নীরব চঞ্চলতা চোখে পড়ে। ছোট নদীর ঢেউয়ের শব্দ যেন সাঁতার কাটা আত্মার কণ্ঠ। গাছের ছায়ায় অদৃশ্য চোখের নজর অনুভূত হয়। ঝড় এলে নদী যেন কথা বলতে শুরু করে। রাতের কুয়াশায় ঢেকে যায় সব দিক। জেলেরা বলে এই সময় বনদেবী সবচেয়ে সক্রিয়। তিনি স্রোত পরিবর্তন করে পথ দেখান বা সাবধান করেন। হারিয়ে যাওয়া নৌকা কখনো আবার ফিরে আসে না। কেউ মনে করে তারা বনদেবীর রহস্যময় শক্তিতে বাধা, তবে যারা ভীত নয় তাদের বনের সৌন্দর্য আর বেশি ছুঁয়ে যায়। পাখির ঝাঁক, নদীর ঢেউ আর বৃষ্টির মৃদু শব্দ মিশে এক অলৌকিক সুর তৈরি করে।
জেলেরা আবার গল্প বলে, বনবিবি আমাদের পাহারাদার। রাতের অন্ধকারে নদীর উপর ভেসে ওঠে অদৃশ্য নৌকার ছবি। সুন্দরবন, বনবিবি, নদী সব মিলিয়ে এক চিরন্তন রহস্যের দেশ। নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।